হে ঈমানদাররা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণ মুসলমান তোমরা হয়ে যাও। ইসলাম পালনের ক্ষেত্রে কিছু পালন করবা আর কিছু ছেড়ে দিবা, আবার শয়তানের অনুসরণ করবা, এর দ্বারা প্রকৃত মুসলমান হওয়া যাবে না। তাহলে বুঝে থাকলে বলুন, আমরা মুসলমান কি অসম্পূর্ণ হব নাকি সম্পূর্ণ মুসলমান হব? সামান্য মুসলমান হব নাকি পুরা মুসলমান হব? পুরা মুসলমান। খাঁটি মুসলমান যারা হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্যই আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আলোচনা করতে গিয়ে আমরা বিবাহ শাদীর ব্যাপারে আলোচনা করেছি, বেচা বিক্রির ব্যাপারে আলোচনা করেছি। এভাবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করতে হবে। একটা মুসলমানের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনে ইসলামকে ফলো করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যদি আমরা পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করতে পারি, তাহলে আল্লাহ পাকের এই আয়াতের উপরে আমল হয়ে যাবে। আর এই আয়াতের উপরে যদি কেউ আমল করে নিতে পারে, ওই ব্যক্তির পুরো জিন্দেগিটাই সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইসলামের প্রত্যেকটা বিধান মাথা পেতে মেনে নেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমাদের বেশিরভাগ ঘরের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মাসালা, একটা বিষয়, একটা ফরজ বিধান, যে ফরজ বিধানটা মুসলমানদের পরিবারের মাঝে, সমাজের মাঝে একেবারে অবহেলিত হয়ে আছে। সেই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত দুটো আয়াত নাজিল করেছেন পর্দার ব্যাপারে। পুরুষদের জন্য একটা আয়াত, নারীদের জন্য একটা আয়াত। পুরুষের উপরে পর্দা করা ফরজ, নারীর উপরেও পর্দা করা ফরজ। পুরুষরা নারীর সাথে পর্দা করবে, নারী পুরুষের সাথে পর্দা করবে। উভয়ের উপরে পর্দা ফরজ করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা করাও ফরজ। কিন্তু আমি যেটা বলতেছিলাম, আমরা নামাজ এর মধ্যে ইসলামকে ফলো করি, রোজার মধ্যেও করি। বেশিরভাগ মানুষের ঘরে ভাবি আর দেবর দেখা দেয় কি দেয় না? আরে কথা বলেন না। পর্দা করে নাকি একসাথে বইয়া খায়? একসাথে ভাবি আর দেবর আর বাসুর বসে খানা খায়, এমন কোন পরিবার আমাদের ল্যাবরেটরিতে নাই। আওয়াজ করেন, আছে না নাই? আছে। হাতে গনে যদি আমরা হিসাব করতে যাই, 98% ঘরে ভাবি আর দেবর বাসুরের সাথে কোনো পর্দা হয় না। কথা ঠিক না বে ঠিক? কিন্তু এটা মারাত্মক একটা বিধান। কেমন বিধান? এবং বিশেষ করে মহিলারা এটা মনে করে যে পুরুষরা মহিলাদের সাথে পর্দা করবে, কিন্তু মহিলারা পর্দা করবে না। মহিলারা জানালা দিয়া, বেড়ার ফাঁকা দিয়া যে কোনো ভাবে পুরুষদেরকে দেখার জন্য ভিড় লাগায় দেয়। বিশেষ করে কোনো বিয়ে শাদী হলে তো কথাই নাই, জামাইরে দেখার জন্য একজন মহিলার উপরে আরো 10 জন পড়ে। কথা ঠিক না বে ঠিক? এই যে অনেক মহিলারা মনে করে পর্দা করবে পুরুষে, নারীরা পর্দা করার দরকার নেই। কিন্তু বুখারী শরীফের একটা হাদিস, একজন সাহাবী, অন্ধ সাহাবী ছিলেন হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? উম্মে মাকতুম। অন্ধ সাহাবী, চোখে দেখেন না। হযরতে উম্মে মাকতুম নবীর ঘরে আসলেন। নবীর স্ত্রীদের মধ্যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বসা, নবীর সাথে বসা। হযরতে আয়েশার সাথে নবীর আরেকজন স্ত্রী, মোট 2 জন স্ত্রী আম্মা জানরা বসে আছেন। হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢোকার পরে হযরতে আয়েশা আর আরেকজন নবীর স্ত্রী, তারা পর্দা করেন নাই, মাথাটা ঢাকেন নাই, মাথার মধ্যে ওড়না দেন নাই। তখন পর্দার বিধান ছিল মাথার উপরে পর্দা, ওড়না ঝুলিয়ে দিতে হবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বসে আছেন, পর্দা টানেন না। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা তুমি কেন মাথার উপরে ওড়না টানো না? মুখটা তুমি কেন ঢাকো না? দেখো না উম্মে মাকতুম আসছে।
হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী উম্মে মাকতুম তো চোখে দেখে না, সে আমাদেরকে কিভাবে দেখবে? এজন্য আমরা পর্দা করি না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইয়া আয়েশা আনতি উমিয়া, ও আয়েশা, আমার সাহাবী উম্মে মাকতুম চোখে দেখে না, সে অন্ধ। আমার প্রশ্ন তোমার কাছে, তুমি কি অন্ধ নাকি? আল্লাহু আকবার বলেন। তোমার তো চোখ ভালো আছে, উম্মে মাকতুম তোমাকে দেখে না, কিন্তু তুমি উম্মে মাকতুমকে দেখো কি দেখো না? হযরতে আয়েশাকে আল্লাহর নবী এটা বললেন, এর দ্বারা বোঝা যায় মহিলাদের পর্দা করার দরকার নাই। হযরতে আয়েশাকে আল্লাহর নবী বললেন, উম্মে মাকতুম চোখে দেখে না, তুমি তো চোখে দেখো, তার মানে উম্মে মাকতুমের উপরে যেমন মহিলাকে দেখা হারাম, তার উপরে মহিলার সাথে পর্দা করা ফরজ। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ মহিলাদের উপরেও পুরুষের সাথে পর্দা করা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, মা বোনেরা, যারা মাইকের আওয়াজের মাধ্যমে শুনছেন, আল্লাহর নবী মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতেছিলেন। জাহান্নামে অনেক ভ্যারাইটিস আইটেমের আযাব আল্লাহর নবী দেখলেন। আল্লাহর নবী এক জায়গায় যাওয়ার পরে দেখলেন জাহান্নামের অনেকগুলো মহিলা, ওই মহিলাগুলোর মাথার মধ্যে কোনো ওড়না নাই, কোনো কাপড় নাই। ওই মহিলাগুলোর পুরো শরীর উলঙ্গ হয়ে আছে। আল্লাহর নবী দেখলেন একদল ফেরেশতা ওই মহিলাদের মাথার চুলগুলো, কাঁচা চুলগুলো টেনে টেনে উঠাইতেছে। নাউজুবিল্লাহ বলেন না। ও আমার মারা বোনেরা, একদল ফেরেশতা টেনে টেনে চুলগুলো উঠাইতেছে, আর আরেক দল ফেরেশতারা চুল উঠানোর পরে মাথার মধ্যে জাহান্নামের আগুনে জ্বালানো বড় বড় পাথর দিয়ে আঘাত করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল, এই মহিলারা কারা? এদেরকে কেন এত মারাত্মক শাস্তি দেওয়া হয়? এদের মাথা তো জাহান্নামের পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে, মাথার মগজগুলো পর্যন্ত বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, এদেরকে কেন এই শাস্তি দেওয়া হয়? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মহিলারা পর্দার আয়াত শোনার পরেও তাদের উপরে আল্লাহ পুরুষদের সাথে পর্দা করা ফরজ করে দেওয়ার পরেও তারা পর্দা করে নাই, মাথার মধ্যে ঘোমটা না দিয়া, কাপড় না দিয়া রাস্তায় রাস্তায় হাঁটছে। আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? পর্দা ছাড়া, বোরকা না গায়ে দিয়া, মুখ না ঢাইকা এক নম্বর মার্কেট করতে যায় কি যায় না? আমার আপনার মা বোনেরা, আপনার স্ত্রী, আপনার মেয়ে পর্দা ছাড়া মার্কেটে চলে যাচ্ছে। ও আমার ভাইয়েরা, কেমন শাস্তি জাহান্নামে তাদেরকে দেওয়া হবে? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত মহিলা যাদের উপরে আল্লাহ পর্দা ফরজ করার পরেও তারা পর্দা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন কাদের সাথে দেখা দেওয়া যাবে আর কাদের সাথে দেখা দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন, নিজের স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে, নিজের ভাইয়ের সাথে দেখা দেওয়া যাবে, নিজের সন্তানের সাথে দেখা দেওয়া যাবে, বাবার সাথে দেখা দেওয়া যাবে, চাচার সাথে দেখা দেওয়া যাবে, মামার সাথে দেখা দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কার কার সাথে একজন মহিলা দেখা দিতে পারবে, একজন পুরুষ কয়জন মহিলার সাথে দেখা দিতে পারবে, সব কিছু বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেওয়ার পরেও আপনার এই উম্মতেরা, যেই সমস্ত মহিলারা আল্লাহর বিধান মানে নাই, পর্দা করে নাই, তারা তাদের দেবরের সাথে আল্লাহ দেখা দিতে নিষেধ করেছেন, আল্লাহ পর্দা করার জন্য ফরজ করে দিয়েছেন, আদেশ দিয়েছে। কিন্তু এই সমস্ত মহিলারা দেবরের সাথে বসে বসে খানা খেয়েছে,
বাসুরের সাথে পর্দা করার জন্য আল্লাহ বিধান করে দিয়েছে, কিন্তু এই মহিলারা বাসুরের সাথে পর্দা করে নাই, একসাথে বসে বসে খানা খেয়েছি। বেগানা পুরুষদেরকে নিজের সৌন্দর্য চেহারা দেখাইতে আল্লাহ নিষেধ করেছে, কিন্তু তারা পর্দা ছাড়া মার্কেটে যায়া শপিং করেছে, মার্কেটিং করেছে, যার কারণে আল্লাহ এদেরকে এই ভয়ানক শাস্তি দিচ্ছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার বাবাজিরা, আপনার মেয়ের উপরে এমন শাস্তি যদি হয়ে থাকে, আওয়াজ করে বলেন আপনি সহ্য করতে পারবেন কিনা? দুনিয়ায় যদি কেউ আপনার সামনে আপনার মেয়ের চুলগুলো টেনে টেনে কাঁচা চুল উঠিয়ে ফেলে, বাবা হিসেবে আপনার সহ্য করার ক্ষমতা, জোরে বলেন আছে না নাই? কারো সহ্য করার ক্ষমতা নাই, কেউ সহ্য করতে পারবে না। আবার যদি কেউ আপনার সামনে আপনার স্ত্রীর মাথার মধ্যে বড় একটা পাথর মেরে মাথাটা থেতলিয়ে দেয়, সহ্য করতে পারবেননি? যদি দুনিয়ায় সহ্য করা না যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মেরাজের রজনীতে দেখে আসছেন বেপরদা নারী যারা আছে, বেপরদা পুরুষ যারা আছে, যারা পর্দা করে নাই, তাদেরকে আল্লাহ এমন মারাত্মক শাস্তি দিবেন। এজন্য আমার ভাইয়েরা ও মা বোনেরা, জোরে বলেন পর্দা করার দরকার আছে না নাই? এই ঘরের মধ্যে পর্দা করতে যায় এখানেও ইসলাম তালাশ করতে হবে। ইসলাম শুধু নামাজের মধ্যে না, আপনার ঘরের মধ্যে ইসলাম আছে কিনা, আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রী পর্দা করে কিনা, আপনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আপনার মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে কিনা, আপনার মেয়ে ভার্সিটিতে যাচ্ছে পর্দা করে যাচ্ছে কিনা, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে হিজাব পরে যাচ্ছে কিনা, পর্দা করে যাচ্ছে কিনা। ও বাবারা, যদি আপনারা এগুলা না দেখেন, কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা আমার মুরব্বি ছিল, আমার মা আমার মুরব্বি ছিল, বাবা কোনোদিন পর্দা করতে বলে নাই, মা কোনোদিন পর্দা করার জন্য বলে নাই, বাবা আমাকে বেপরদায় ভার্সিটিতে ভর্তি করায় দিছে, বাবা আমাকে বেপরদা বানাইয়া স্কুলের মধ্যে পাঠায় দিছে, বাবা যেহেতু আমাকে পর্দা করায় নাই, যার কারণে আমি পর্দা করতে পারি নাই, আল্লাহ আমারে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবা মারে আমার পায়ের নিচে এনে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব। আল্লাহ আপনি আমার মা বাবাকে আমারে যা শাস্তি দিবেন এর চাইতে ডবল শাস্তি দেন। বলেন না নাউজুবিল্লাহ। আপনার সন্তান বলবে, আল্লাহর কোরআন বলছে, আমি বানায়া বলি না, আল্লাহর কোরআন বলছে যে সন্তানের জন্য প্রতি মাসে আপনি হাজার হাজার টাকা খরচ করে স্কুল ফি দিচ্ছেন, কলেজের ফি দিচ্ছেন, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় করায় দিবে। এই জন্য আমার ভাইয়েরা, অন্তত নিজে আল্লাহর দরবার থেকে বাঁচার জন্য আওয়াজ করে বলেন, সন্তানদেরকে নামাজের জন্য বলবো কি বলবো না? আরে সমস্ত গার্ডিয়ানরা আওয়াজ করে বলেন, বলার দরকার আছে না নাই? আপনার মেয়েকে স্ত্রীকে পর্দা করানোর জন্য আদেশ করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন একটু হাত দেখেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, বুঝার বিষয়, ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন, প্রয়োজনে আজকে বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করবেন, যেই স্ত্রীর জন্য আমি এত কষ্ট করছি, যেই মেয়ের জন্য সারাদিন আমার ব্যবসার কাজে আমি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছি, যেই ছেলে সন্তানের জন্য, যেই মেয়ে সন্তানের জন্য, যেই বউরে খাওয়ানোর জন্য আমার এত পরিশ্রম, সেই সন্তান যদি কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের শাস্তির মধ্যে ফালায়া দেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, তাহলে এই সন্তানকে খাওয়ায়া আমার কি লাভ? এটা একটু বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটু চিন্তা করবেন, আপনার মন আপনাকে সমাধান দিয়ে দিবে ইনশাআল্লাহ। তখন আপনার মন বলবে, না না, আমি আমার সন্তানের জন্য আল্লাহর জাহান্নামে যেতে পারবো না, আমি কেন সন্তানের জন্য জাহান্নামে যাব? এজন্য সন্তানকে আমার সাথে যারা মহব্বত রাখেন, যারা বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করেন নামাজের, আমি ওনাদেরকে একটা কথা বলি, আপনার সন্তানদেরকে স্পষ্ট বলবেন, নামাজ যদি তুমি ঠিক মতো পড়ো তাহলে আমার কামাই তুমি খেতে পারবা, আমার ঘরের খানা তোমার জন্য হালাল হবে। আর যদি নামাজ না পড়ো, বেনামাজি হয়ে ঘুরো, তাহলে আমার কামানো পয়সা খাওয়ার অধিকার তোমার নাই। কথা ঠিক না বে ঠিক? বলে দিবেন।
কারণ কষ্ট করে তারা খাওয়াবেন, আবার সে আপনার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহই বলছে এটা কোনো বিবেকবান পুরুষ সহ্য করতে পারে না, বিবেকবান মুসলমান এটা সহ্য করতে পারে না। অনেক মা বাবা মনে করে আহারে সন্তানের বয়সটা হয়েছে 16-17 বছর, এখন তার শরীর গঠন হওয়ার সময়, ফজরের সময় যদি তারে উঠায় মসজিদে পাঠাইয়া দেয় স্বাস্থ্য নষ্ট হবে, এই জন্য সন্তানের গায়ের উপরে কম্বলটা আর একটু ভালো করে টাইনে দেয়। এই জাতের মা বাবা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনি যেই সন্তানরে কম্বল গায়ে দেওয়া ঘুম পাড়াইতেছেন, ওই সন্তান আপনারে পায়ের নিচে দিয়া আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে পাড়াবে, পাও দিয়ে মারাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার সন্তান আপনাকেই পাড়াবে। আপনি যে সন্তানকে আদর করে ঘুম পাড়ান, ওই সন্তান আপনাকে জাহান্নামের আগুনে ফেলাবে। এজন্য আমার ভাইয়েরা, বাবাজিরা, গার্ডিয়ান, মায়েরা, বাবারা যারা আছেন, ভালো করে শুনবেন, দিল থেকে কথাগুলো বলছি। আল্লাহর কোরআন যখন পড়ি তখন তো আমার সামনে এটাই স্পষ্ট হয়ে যায়, দুনিয়ার মধ্যে সন্তানের প্রতি মোহাব্বত দেখাইতে যায়া, স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাইতে যায়া আমি আমার আখিরাত নষ্ট করতে রাজি না। এটার উপরে রাজি আছেন কারা কারা? একটু হাত দেখান। স্ত্রীর জন্য, সন্তানের জন্য আখিরাতকে নষ্ট করা যাবে না। আল্লাহ সকলকে তৌফিক দেন। এজন্য আজকে থেকে এখানে যারা আছেন, যাদের দিলে জাহান্নামের ভয় আছে, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন সন্তান আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহর কাছে নালিশ করবে। এটা শোনার পরে এখানে যারা আছেন আজকে থেকে ঘরে যাইয়া, যে সমস্ত আপনার সন্তানেরা নামাজ পড়ে না, তাকে নামাজের জন্য জোর তাকিদ দিব ইনশাআল্লাহ। বলেন, তাকে নামাজের জন্য বলবো। আপনার ঘরে যে মেয়ে আছে, বয়স হয়ে গিয়েছে, পর্দা ছাড়া এখন স্কুলে যায়, তাকে ইনশাআল্লাহ আমরা বোরকা বানিয়ে দিব, পরিপূর্ণ পর্দা সহকারে স্কুলে পাঠাবো। বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশের এখন যে পরিস্থিতি, আশা করি কোন স্কুল পর্দা করার কারণে তার উপরে কোনো অত্যাচার করবে না, তাকে স্কুল থেকে বের করে দিবে না। কথা ঠিক না বে ঠিক? যদি বের করে দেয় তাহলে বাংলাদেশের তাওহীদি ধর্মপ্রাণ মুসলমানরা ওই জাতের স্কুল বাংলাদেশে 1 মিনিটের জন্য থাকতে দিবে না। জোরে বলেন ঠিক না বেটি? মুসলমান ধর্ম পালন করবে, 100% ইসলাম পালন করবে। ইসলাম পালনে যদি কেউ বাধা দিতে আসে, মুসলমান তাকে 1 মিনিটের জন্য ছাড় দিবে না। এজন্য আমরা ইসলাম পালনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই, মেয়েকে পর্দার জন্য উদ্বুদ্ধ করি। আরে ভাই, কেন পর্দা করাবেন না? আপনার মেয়েকে আমার নবী সমুদ্রের নিচে থাকা ঝিনুকের ভিতরের মুক্তার সাথে তুলনা দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। কিসের সাথে তুলনা? সমুদ্রের নিচে, সাগরের নিচে ঝিনুকের মধ্যে যে মুক্তা হয়, এই মুক্তার দাম কম নাকি বেশি? অনেক বেশি। এই ঝিনুকের ভিতরে মুক্তাটা হয় কিভাবে? যখন আসমান থেকে বৃষ্টি পড়ে, ওই ঝিনুকগুলো সমুদ্রের তলদেশ থেকে উপরে উঠে যায়, উঠে তার মুখটাকে হা করে এভাবে খুলে রাখে, আর 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টির ফোঁটা যখন তার ভিতরে পড়ে, ওই 1 ফোঁটা বৃষ্টির পানি পড়ার সাথে সাথে মুখটা বন্ধ করে ঝিনুক আবার সমুদ্রের তলদেশে চলে যায়। সুবহানাল্লাহ বলে। এই ঝিনুক মুখ যে বন্ধ করছে, আর মুখ খোলে না। এই মুখ বন্ধ রাখতে রাখতে বৃষ্টির ফোঁটাটা এক পর্যায়ে দামি মুক্তায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ঝিনুকের ভিতরে থাইকা, পর্দার মধ্যে থাইকা মুক্তা হয়েছে নাকি খোলা থেকে হয়েছে? বৃষ্টির ফোঁটাটা যে ঝিনুকের ভিতরে পড়ছে, এরপরে ঝিনুক মুখ বন্ধ রাখছে না খোলা রাখছে? বন্ধ রাখছে। বন্ধ রাখার কারণেই তো বৃষ্টির ফোঁটাটা মুক্তা হয়েছে। তার মানে বোঝা যায়, মা বোনেরা মুক্তার মতো, নবী বলেন মেয়ে লোকেরা যত বেশি ঢেকে ঢুকে নিজেকে রাখবে, যত বেশি আড়ালে রাখবে, যত বেশি পর্দায় রাখবে, সে তত বেশি মুক্তার চাইতেও দামি হয়ে যাবে। আল্লাহু আকবার। মুক্তার চাইতে যদি স্ত্রীকে দামি বানাইতে চান, মেয়েকে যদি মুক্তার চাইতে দামি বানাইতে চান, আজকে থেকে পর্দার জন্য জোর তাকিদ দিব আমরা সকলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে এই পর্দার বিষয়টা যে অবহেলিত হয়ে আছে আমাদের সমাজে, আমরা ইনশাআল্লাহ জাহান্নামের ভয়ে সকলেই নিজের পরিবারে পর্দার বিধানকে নিশ্চিত করব। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো বিস্তারিত আলোচনা, সময় নেই। আল্লাহ বলেন, ফাইন যালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়িনাত।  আল্লাহ বলেন,
এই যে তোমরা বিধানগুলো শুনলা, ইসলাম পালন করতে হবে, সব জায়গায় ইসলামকে ফলো করতে হবে। এরপরেও যদি তোমরা ইসলামকে ঠিকমতো ফলো না করো, ইসলামকে তোমরা না মানো, ফাইন জালালতুম, এরপরেও যদি তোমরা পথভ্রষ্ট হয়ে যাও, ইসলামের বিধান থেকে দূরে সরে যাও, এতগুলো নিদর্শন তোমাদের কাছে যাওয়ার পরেও মনে রাখবা, ফা'লামু আন্নাল্লাহ আজিজুন হাকীম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় বিচারক। সুবহানাল্লাহ। আল্লাহ সবচাইতে বড় বিচারক। আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ আসেনি। আল্লাহ তো এত বড় বিচারক, বাবা আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের ইসরাফিলের সিংহা ফুৎকারের আগ পর্যন্ত যেই ব্যক্তিটা দুনিয়ায় আসবে সবার বিচার করবেন কে? আরো জোরে বলেন কে? এই সবার বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ বলেন, ও মুসলমানেরা শোনো, ও ইমানদারেরা শোনো, আমি আল্লাহর চাইতে বড় বিচারক যেহেতু আর কেউ নাই, আমার বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড় করাইতে হবে, দাঁড়াইতে হবে। এজন্য তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, ইসলামকে পালন করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমর ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ বলেন, হাল ইয়ানজুরুনা, যারা ইসলাম পালন করে না, যারা ঘরের মধ্যে ইসলাম পালন করে না, পর্দা করে না, ব্যবসায় ইসলাম পালন করে না, যারা নামাজের মধ্যে ইসলামকে ফলো করে না, যারা পোশাক পরিধানের ক্ষেত্রে ইসলামকে ফলো করে না, যারা দাড়ি রাখার ক্ষেত্রে ইসলামকে ফলো করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি ওই দিনের অপেক্ষা করতেছে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মেঘের আড়ালে হাসরের ময়দানে অবতরণ করবেন? সুবহানাল্লাহ বলেন। মেঘের আড়ালে, মেঘের উপরে করে আল্লাহ ফেরেশতাদের কাঁধে ভর করে আল্লাহ দুনিয়ার জমিনে আসবেন। সুবহানাল্লাহ। তোমরা কি ওই দিনের অপেক্ষা করো যারা আল্লাহরে ভয় করো না? তোমরা কি কিয়ামতের অপেক্ষা করতেছো যে কিয়ামত আসলে দেখা যাবে কি হয় না হয়? দুনিয়ায় যে কয়দিন আছে একটু মাস্তি করি, আরাম করি, নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, দাড়ি না রাখলে কি হবে, পর্দা না করলে কি হবে, এমন কথা বলার লোক আমার আপনার সমাজে জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন, এই সমস্ত লোকেরা কিসের অপেক্ষা করে? এরা কি কিয়ামতের অপেক্ষা করতেছে নাকি? ওয়াল মালাইকাতু, শুধু আল্লাহই হাসরের ময়দানে আসবেন না, আসমানের যত ফেরেশতা আছে আল্লাহর সাথে সমস্ত ফেরেশতাও আসবে। সুবহানাল্লাহ। ওয়া কুদিয়াল আমর, আল্লাহ বলেন, ওই দিনের অপেক্ষায় থেকে লাভ নাই। যারা দুনিয়ায় আমল করবে না, ইসলামকে পালন করবে না, তাদের ব্যাপারে ফয়সালা আল্লাহ আগেই নিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফয়সালা আল্লাহ আগেই নিয়ে রাখবেন। হাসরের ময়দানে শুধু আল্লাহ আইসা ওই বিধানগুলো কার্যকর করবেন। এই জন্য কিয়ামতের অপেক্ষায় থাকা যাবে, মৃত্যুর অপেক্ষায় থাকা যাবে। মৃত্যু আসার আগে আগে নিজের আমলকে ঠিক করতে হবে, গুনাহগুলো ছেড়ে দিতে হবে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে এই কথা বললেন যে মেঘের আড়ালে আল্লাহ হাসরের ময়দানে আসবে, এটা একটু বিস্তারিত জানার দরকার আছে না নাই? আছে। কিভাবে আসবে? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারাও যে আসবে, প্রমাণ আরেকটা দিচ্ছি। আল্লাহ বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা। আল্লাহ বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আল্লাহর ফেরেশতারা পর্যায়ক্রমে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআ রাব্বুকা, ওই হাসরের ময়দানে বিচার করার জন্য তোমাদের রব আল্লাহ হাসরের ময়দানে আসবে। সুবহানাল্লাহ। ওয়াল মালাকু, সমস্ত ফেরেশতারা
সাফান সাফা, কাতারে কাতারে ফেরেশতারা হাসরের ময়দানে আসবে। আল্লাহু আকবার বলেন না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস উল্লেখ করেন। সিংহায় ফুৎকার দেওয়া সংক্রান্ত একটা হাদিস আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أن الناس إذا اهتموا لموقفهم في العرصات, হাসরের ময়দানের সমস্ত মানুষগুলো কবর থেকে যখন উঠে যাবে, হযরত ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়ার পরে মানুষগুলো হাসরের ময়দানে জমা হয়ে যাবে। মানুষগুলো বিচারের কার্য শুরু হবে না, 50,000 বছর পর্যন্ত পার হয়ে যাবে, কোনো বিচার হয় না। এমন কঠিন মুহূর্তে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। সবাই এক পর্যায়ে বাবা আদমকে দেখে আব্বাজান আদমের কাছে দৌড় দিবে, বাবা এই অবস্থা আর সহ্য করতে পারি না, সূর্যের তাপ সহ্য করা যায় না, বাবা গো আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যাতে বিচার শুরু করে। আল্লাহু আকবার বলেন। বাবা আদম তিনিও পারবেন না, হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও পারবেন না, হযরতে ইব্রাহিম, হযরতে মূসা সহকারে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কেউ আল্লাহর সামনে দাঁড়ায়া সুপারিশ করার সাহস পাবে না। হযরত ঈসা বললেন, তোমরা আর কেউর কাছে যাইও না, তোমরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি আজকে একমাত্র সুপারিশ করতে পারবেন। আল্লাহু আকবার। আর একটু আস্তে কোন আল্লাহু আকবার। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে নবীজি সিজদায় আল্লাহর আরশের সামনে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণগান গাইতে থাকবেন। আল্লাহর নবী সিজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতাহ ওয়াশফা তুশফা, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও আর কাঁদিও না, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। তুমি মাথা উঠাও, বলো আমি আল্লাহর কাছে তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিব, যা সুপারিশ করবা আমি তোমার সুপারিশ কবুল করে নিব। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কান্না দেখা আল্লাহ বলবেন তুমি মাথা উঠাও। এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এক খণ্ড মেঘের উপরে করে আল্লাহর আরশ বহনকারী 4 জন ফেরেশতা 4টা আরশের খুঁটা পিলার ধরে কাঁধে নিয়ে আসমান থেকে জমিনে নামায় আনবেন। সুবহানাল্লাহ। মেঘের আড়ালে আল্লাহর আরশ নিয়ে আসবেন ফেরেশতারা। যখন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ থেকে নিচে নামবেন, আরশ থেকে সপ্তম আকাশে আসবেন, সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পরে পুরো আকাশটা ফেটে তুলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই সপ্তম আকাশের যত ফেরেশতারা আছে তারাও আল্লাহর সাথে জমিনে আসা শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা যখন ষষ্ঠ আকাশে আসবে, 6 নাম্বার আকাশটা তখন ফেটে যাবে, আকাশটা আর অস্তিত্বে থাকবে না, এবং ষষ্ঠ আকাশের ফেরেশতারাও আল্লাহর সাথে আসা শুরু করবে। আল্লাহু আকবার। এবার ফেরেশতারা এবং আল্লাহ যখন পঞ্চম আকাশে আসবে, পঞ্চম আকাশও ফেটে যাবে, পঞ্চম আকাশের ফেরেশতারাও আসবে, চতুর্থ আকাশও ফেটে যাবে, চতুর্থ আসমানের ফেরেশতারাও আসবে, তৃতীয় আসমান ফেটে যাবে, তৃতীয় আসমানের ফেরেশতা আসবে, দ্বিতীয় আসমান ফেটে যাবে, ওই আসমানের ফেরেশতারাও আসা শুরু করবে। প্রথম আসমান এর নিচে যখন আল্লাহর আরশ নেমে আসবে, বাইতুল মামুরের যত ফেরেশতা আছে সেখান থেকে নিয়ে প্রথম আসমানের যত ফেরেশতা আছে সবাই আল্লাহর সাথে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সমস্ত ফেরেশতারা আসবে কিভাবে? আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার সিংহাসনটা যখন আরশের ময়দানে, হাসরের ময়দানে আরশটাকে যখন রাখা হবে, কুরসিটাকে রাখা হবে, আল্লাহর চেয়ার, ওই সিংহাসন রাখার পরে আল্লাহর চেহারার দিকে যারাই তাকাবে
আল্লাহ চেহারা এত পরিমাণ রাগান্বিত হয়ে যাবে, আল্লাহর রাগ দেখে চেহারার দিকে তাকানোর সাহস কারো হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাগ দেখে ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা একসাথে হয়ে নবীর সুপারিশে আল্লাহ জমিনে আসছে। আল্লাহ বিচার শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাগ দেখে সমস্ত ফেরেশতারা আল্লাহর গুণগান গাইতে শুরু করবে আল্লাহর রাগকে থামানোর জন্য। আল্লাহু আকবার বলেন। কি গুণগান গাইবে? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেন, ফেরেশতারা সবাই তখন বলতে থাকবে সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুত, সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতার অধিকারী যেই সত্তা রয়েছে, আমরা সেই সমস্ত রাজ্যের অধিকারী সত্তার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুত, সমস্ত রাষ্ট্রের অধিকারী এবং ফেরেশতাদের রব আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা আমরা ঘোষণা করতেছি। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলবে সুবহানা রাব্বিল আরশি জিল জাবারুত, ফেরেশতারা বলবে সুবহানা পবিত্র সত্তা রব্বিল আরশি, যিনি আরশের রব। সুবহানাল্লাহ বলেন না। আরশের রব কে? ফেরেশতারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর প্রশংসা করতেছে। পবিত্রতা ওই সত্তার যিনি রব্বিল আরশি, আরশের রব, ওয়াল জাবারুত, যিনি সমস্ত ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা আবার বলবে সুবহান সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, পবিত্র ওই সত্তা যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যিনি কখনো মৃত্যুবরণ করেন না। সুবহানাল্লাহ। এই পৃথিবীটাকে আওয়াজ করে বলেন বানাইছে কে? আসমানগুলো বানাইছেন কে? এই জমিনগুলো বানাইছেন কে? এই সমস্ত মানুষ বানাইছেন কে? যত মাখলুকাত আছে, গাছপালা, সাগর, নদী, সব বানাইছেন কে? আল্লাহ যেদিন থেকে বানাইছেন এবং কিয়ামতের আগ পর্যন্ত জোরে বলেন আল্লাহ আছেন না মারা গেছেন? আরো জোরে বলেন আল্লাহ জীবিত না মৃত? ফেরেশতারা বলবে সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এমন জীবিত চিরস্থায়ী সত্তার পবিত্রতা, লা ইয়ামুত, যিনি কখনো মারা যান না। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে বলবেন সুবহানাল্লাযী ইউমিতুল খালায়েক ওয়া লা ইয়ামুত, পবিত্রতা ওই সত্তার যিনি তার সৃষ্টি জীবকে মৃত্যু দান করেন কিন্তু নিজে মৃত্যুবরণ করেন না। সুবহানাল্লাহ। আচ্ছা আওয়াজ করে বলেন, আমাদের পরদাদা, বেশিরভাগ সবাই বলেন, কারো পরদাদা এখনো বেঁচে আসেনি? বেশিরভাগ মানুষের পরদাদা দুনিয়াতে আছে না নাই? আপনার পরদাদার বাবা দুনিয়ায় আসেনি? আর একটু জোরে বলেন আসেনি? অনেকের বাবাই তো দুনিয়ায় নাই, অনেকের দাদা নাই, পরদাদা নাই, কেউ দুনিয়ায় নাই। তাদেরকে মৃত্যু দিয়েছেন কে? আমার যে সন্তান মারা যায়, আমার স্ত্রী মারা যায়, আমি নিজেই মারা যাব, আমার আপনাকে মৃত্যুর সময় মৃত্যুটা দান করবেন কে? ফেরেশতারা ওই হাসরের ময়দানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলবে সুবহানাল্লাযী ইউমিতুল খালায়েক ওয়া লা ইয়ামুত, পবিত্রতা ওই সত্তা যিনি তার সমস্ত সৃষ্টিজীবকে মৃত্যু দান করেন কিন্তু নিজে মৃত্যুবরণ করেন না। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলবেন সুবহুন কুদ্দুস, আল্লাহু আকবার বলেন না। সুবহুন, যত প্রশংসা আছে, যত গুণগান আছে, এই সমস্ত গুণগান আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কুদ্দুস, যত পবিত্রতা আছে সমস্ত পবিত্রতা কার জন্য? এরপরে আবার ফেরেশতারা বলবেন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, যিনি হলেন সমস্ত ফেরেশতাদের রব এবং সমস্ত রূহ নফসের রব। সুবহানাল্লাহ। তার পবিত্রতা আমরা ঘোষণা করছি। এরপরে আবার ফেরেশতারা বলবে কুদ্দুসুন কুদ্দুসুন, পবিত্র হলেন আল্লাহ। আওয়াজ করে বলেন পবিত্র কে? এরপরে আবার ফেরেশতারা বলবে সুবহানা রাব্বিনাল আলা, পবিত্র
পবিত্রতা হলো আমাদের সর্বোচ্চ রবের পবিত্রতা। সুবহানাল্লাহ, সর্বোচ্চ মর্যাদার অধিকারী রবের পবিত্রতা আমরা ঘোষণা করছি। এরপরে বলবেন সুবহানা দিস সুলতানি ওয়াল আজমা, আমরা পবিত্রতা ঘোষণা করছি ওই রবের যিনি সমস্ত সুলতানদের সুলতান। সুবহানাল্লাহ, সমস্ত বাদশার বাদশাকে, সমস্ত বাদশার পবিত্রতা, ওয়াল আজমা এবং বড়ত্বের অধিকারী রবের পবিত্রতা আমরা ঘোষণা করছি। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলবে সুবহানাহু আবাদান আবাদা, শুধু তাই না ওই রবের পবিত্রতা চিরস্থায়ীভাবে আমরা আদায় করে যাব। সুবহানাল্লাহ। এত লম্বা আল্লাহর গুণগান গাইবেন ফেরেশতারা হাসরের ময়দানে। ফেরেশতারা যখন এত লম্বা গুণগান গাইবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে, আমার আল্লাহর রাগটা সাথে সাথে থেমে যাবে। আল্লাহু আকবার। এদিকে আল্লাহর নবী তো সুপারিশ করতেছে, আল্লাহ আর দেরি কইরেন না, আমার গুনাহগার উম্মতেরা আর দেরি সহ্য করতে পারে না। আমার কত গুনাহগার উম্মতের ঘাম নাক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো আবার মাথার উপরে ঘাম। আল্লাহ আমার উম্মতেরা কষ্ট পাইতেছে, বিচার শুরু করে দেন। সুবহানাল্লাহ। নবীর সুপারিশে আল্লাহ বিচার শুরু করে দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, ওই ভয়াবহ কঠিন পরিস্থিতিতে আল্লাহর সামনে দাঁড়ানোর প্রয়োজন হবে কি হবে না? আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো কি দাঁড়াবো না? আরো জোরে বলেন, সবাই দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহর সামনে যেহেতু দাঁড়াইতে হবে, এই জন্য আমার ভাইয়েরা, মা বোনেরা, যুবক ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজের কোন নামাজ আমরা কাজা করব না ইনশাআল্লাহ বলেন। আমরা রোজা কাজা করব না বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আল্লাহর ভয়ে পর্দা 100% করব ইনশাআল্লাহ। পর্দা আমরা মিস করব না, অর্থাৎ পরিপূর্ণ ইসলামের গণ্ডির ভিতরে আমি চলে আসব, এই ওয়াদা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?